হ্যালো এভরিওয়ান, বেদাঙ্গ.com ওয়েবসাইটে তোমাদের স্বাগত। আমি অক্ষয় পাল, তোমাদের ম্যাথ টিউটর। চলো দেখি আজকে আমরা নতুন কি প্রবলেম নিয়ে এসেছি। তো দেখো, এখানে আমাদের বলা আছে যে একই অঙ্ক একাধিকবার ব্যবহার না করে 3, 6, 7, 2, 0 অঙ্কগুলির দ্বারা 5 অঙ্ক বিশিষ্ট কতগুলি অযুগ্ম সংখ্যক সংখ্যা গঠন করে দেবো। ওকে, তো এখানে দেখো সংখ্যাটি অযুগ্ম হবে, সুতরাং এককের স্থানে 3 বা 7 বসবে, কারণ এখানে যে 5টি অঙ্ক আছে তার মধ্যে অযুগ্ম হচ্ছে 3 আর 7। সুতরাং এককের স্থানে 3 বা 7 থাকবে। যেহেতু সংখ্যাটি অযুগ্ম, সুতরাং যেহেতু সংখ্যাটি অযুগ্ম হবে, সুতরাং এককের স্থানে এককের স্থানে 3 বা 7 বসবে, কারণ যে 5টা অঙ্ক রয়েছে 3, 6, 7, 6, 7, 2, 0, তার মধ্যে 3 আর 7 হচ্ছে অযুগ্ম। ওকে, আবার অর্থাৎ এককের স্থান পূর্ণ হবে দুরকম ভাবে। অর্থাৎ এককের স্থান এককের স্থান পূর্ণ হবে দুরকম ভাবে। ওকে, তো আবার অবশিষ্ট 4টি স্থান হলো দশক, শতক, সহস্র, অযুত। অবশিষ্ট 4টি স্থান হলো দশক, শতক, সহস্র আর অযুত। দশক, শতক, সহস্র, অযুত। ওকে, তো যেহেতু সংখ্যাটি 5 অঙ্ক বিশিষ্ট হবে, তাই অযুতের স্থানে শূন্য হবে না। যেহেতু সংখ্যাটি 5 অঙ্ক বিশিষ্ট, তাই অযুতের স্থানে শূন্য হবে না। স্থানে শূন্য হবে না। ওকে, অতএব অযুতের স্থান পূর্ণ হবে 3 রকম ভাবে, কারণ এককের স্থানে 3 বা 7 বসবে, এবং অযুতের স্থানে আমাদের কত হবে, অযুতের স্থানে শূন্য হবে না, কিন্তু অযুতের স্থান বসবে আমাদের শূন্য বাদ দিয়ে বাকি 4টের মধ্যে 3 বা 7-এর মধ্যে যে কোনো একটা, আর বাকি দুটো, অর্থাৎ অযুতের স্থান পূর্ণ হবে 3 রকম ভাবে। ওকে, অতএব অযুতের স্থান পূর্ণ হবে 3 রকম ভাবে। ওকে, এখন মাঝের 3টি স্থানে, অর্থাৎ দশক, শতক আর সহস্র, মাঝের 3টি স্থানে অবশিষ্ট 3টি অঙ্ক থাকবে। অতএব মাঝের 3টি স্থানে অবশিষ্ট 3টি অঙ্ক থাকবে। অবশিষ্ট 3টি অঙ্ক থাকবে যারা নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল কিরকম ভাবে বিন্যস্ত থাকবে, যারা নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 3 রকম ভাবে বিন্যস্ত
থাকবে। ওকে, অতএব অঙ্কগুলি দ্বারা গঠিত 5 অঙ্কের অযুগ্ম সংখ্যার সংখ্যা, অতএব অঙ্কগুলি দ্বারা গঠিত 5 অঙ্কের অযুগ্ম সংখ্যার সংখ্যা equals to 2 into 3 into factorial 3, 2 into 3 into factorial 3। ওকে, যেহেতু এককের স্থান দুরকম ভাবে পূর্ণ হবে এবং অধিকের স্থান 3 রকম ভাবে পূর্ণ হবে, বাকি 3টি অঙ্ক ফ্যাক্টরিয়াল 3 রকম ভাবে বিন্যস্ত হবে। ওকে, ইকুয়ালস টু 2 into 3 into factorial 3 মানে 6, তো টোটাল হচ্ছে 36। ওকে, অতএব মোট 36টি অঙ্ক গঠন করা যাবে। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, অর্থাৎ মোট 3 6 7 2 0 দ্বারা 5 অঙ্ক বিশিষ্ট মোট 36টি অযুগ্ম সংখ্যা গঠন করে যাবে। ওকে, বিদঙ্গ.com ওয়েবসাইট দেখার জন্য ধন্যবাদ। আরো গণিতের সমস্যা সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।